আসসালামু আলাইকুম। পাকিস্তানকে একেবারে নাজেহাল করে ছেড়েছে ইউএসএ। এটা কি ঘটন নাকি অঘটন? এমনটাই অনেকে মন্তব্য করছে। আসলে এটা কোনো অঘটন নয়। যে ভালো খেলবে সেই জিতবে, যার প্ল্যানিং প্রপার থাকবে সেই জয়লাভ করবে ক্রিকেটে। এমনটাই কিন্তু সঠিক এবং এটাই ঘটেছে গতকালকের ম্যাচে। সুপার ওভার পর্যন্ত আপনি যদি বিশ্লেষণ করেন তাহলে সে পর্যন্ত যাওয়ার আমার দরকার নেই। আপনি প্রাথমিক প্ল্যানটা দেখেন। পাকিস্তানি ব্যাটারদের বিপক্ষে স্টুয়ার্ট ল অর্থাৎ মাস্টার মাইন্ডে যে কাজটা করেছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্রধান কোচ, সেই জায়গাটা হচ্ছে তিনজন বাঁহাতি পেস বোলার, একজন বাঁহাতি অর্থোডক্স স্পিনার, অর্থাৎ চারজন বোলারকে তিনি ব্যবহার করেছেন, যার মাঝে চারটাই বাঁহাতি। এর কারণটা কি? এই যে মাস্টার মাইন্ড প্ল্যানিংটা করার পেছনে মূল কারণটা হচ্ছে, দেখুন পাকিস্তানের শুধুমাত্র ফখর জামান বাদে তাদের টপ অর্ডারের প্রত্যেকটা ব্যাটসম্যান ডানহাতি, টপ অর্ডারের প্রত্যেকটা ব্যাটসম্যান ডানহাতি। সো সেখানে যে বুদ্ধিমত্তার পরিচয়টা দিয়েছেন যে একজন বাঁহাতি অর্থোডক্স এবং তিনজন বাঁহাতি পেসার তারা ব্যবহার করেছেন, এবং সেখানেই কিন্তু ধরাশয়ী হয়েছে পাকিস্তান ক্রিকেট টিম। দেখুন তারাই কিন্তু খেলে দিয়েছে, একজন মাত্র বাঁহাতি স্পিনার নিয়েছে এবং সেই একজন বাঁহাতি স্পিনারই পুরো ম্যাচটাকে ওলটপালট করে দিয়েছে। এবার দেখুন কেন আসলে এই চারজন বাঁহাতিকে ব্যবহার করা হলো। পাকিস্তানের সবচাইতে ভরসার যে দুজন ব্যাটসম্যান, একজন হচ্ছেন বাবর আজম আর একজন হচ্ছেন মোহাম্মদ রিজওয়ান। বাবর আজম, যার বাঁহাতিদের এগেনস্টে স্ট্রাইক রেট যদি দেখেন 2023 সালের পর থেকে তিনি স্পিনারের এগেনস্টে তার স্ট্রাইক রেটটা মাত্র 115, আর পেস বোলারদের বিপক্ষে তার স্ট্রাইক রেটটা 118, বাঁহাতির বিপক্ষে বলছি। আপনি যদি মোহাম্মদ রিজওয়ানের দিকে তাকান তাহলে বাঁহাতি স্পিনারের বিপক্ষে মোহাম্মদ রিজওয়ানের স্ট্রাইক রেটটা মাত্র 73, সেখানে বাঁহাতি পেসারের বিপক্ষে মোহাম্মদ রিজওয়ানের স্ট্রাইক রেটটা একটু ঠিক আছে 136 সামথিং এর মতো। এই যে দুজন টপ অর্ডার ব্যাটার যাদের স্ট্রাইক রেট অলমোস্ট 150 এভারেজটা বাঁহাতির বিপক্ষে, আর সেই জায়গাতেই খেলে দিয়েছে আমেরিকা। এর পরবর্তী জায়গাটা দেখুন, পাকিস্তানের মতো দীর্ঘ পরিক্রমার এই আইসিসির একেবারে পূর্ণ সদস্য দেশ হওয়া সত্ত্বেও তারা প্রেশারটা নিতে পারেনি। কেন প্রেশারটা নিতে পারেনি আপনি দেখুন। বাবর আজম যখন সুপার ওভারে মোহাম্মদ আমিরকে বল করাচ্ছিলেন, প্রথম বলে ডিপ থার্ড রাখলেন, দ্বিতীয় বলে ডিপ থার্ড তুলে নিয়ে এসে মিড অফকে নামিয়ে দিলেন, এর পরবর্তী বলে তিনি ফাইন লেগকে নামিয়ে দিলেন, আবার মিড অফকে তুলে নিলেন। অর্থাৎ প্রত্যেকটা বলে বলে যেন ফিল্ডারের একটা পরিবর্তন নিয়ে আসা। এটা কখনোই আসলে প্রেশার নিয়ে আসলে বল করেছে এমনটা আপনি বলতে পারবেন না। অর্থাৎ প্রেশার রিলিজ করে তারা খেলতে পেরেছে এমনটা নয়, বরং আমেরিকাকে দেখা গেছে তারা পূর্ণ স্বাচ্ছন্দ্যের সঙ্গে খেলেছে। শেষ ওভারটা তো আসলে এমন মনে হচ্ছিল যে ভারত বনাম পাকিস্তানের খেলা চলছে। বোলার ভারতীয় বংশোদ্ভূত, যিনি ক্যাচ ধরলেন ইফতেখারে তিনিও ভারতীয় বংশোদ্ভূত। সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে কালকে আমরা গ্যালারিতেও দেখেছি যে আসলে যখন পাকিস্তানের উইকেট পড়ছিল ভারতের সমর্থকরা চমৎকার মজা করছিল। আসলে এটাই তো আসলে ক্রিকেট, এটা তো স্বাভাবিক, আপনাকে সকল প্রেশার নিয়ে খেলতে হবে, সেটা কিন্তু পারেনি। এদিকে অ্যারন জোন্সের ইয়েটা দেখুন, অর্থাৎ আফ্রিকান বংশোদ্ভূত এই প্লেয়ারটি, তার যে আসলে স্টেমিনা, তার যে আসলে মানসিক সাপোর্টের জায়গা, তিনি বলছেন আমাদের যে টিমটা এসেছে সেটা 200-র উপরে রান করার মতো যোগ্যতা রাখে, অর্থাৎ 200 যদি টার্গেট থাকে সেটাও পূরণ করার লক্ষ্যেই খেলবে। অ্যারন জোন্স এমন মন্তব্য করেছেন। এবং তারা যখন ব্যাট করছিলেন কখনো মনে হয়নি যে তারা হারার জন্য খেলছেন, বরাবর মনে হচ্ছে জেতার জন্য খেলবেন। এমনকি কোরি অ্যান্ডারসন এরপরও রয়েছিলেন, ভাগ্য ভালো সেটা সুপার ওভারে চলে গেছে। আর এর পেছনে মূল কারণটা হচ্ছে হারিস রৌফ। লাস্ট 4টা ওভার দেখুন আপনি, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আমির, এরপরে হারিস রৌফ। এর মাঝে 73% বলটা করেছেন তিনি ইয়র্কার। 24টা বলের মাঝে এই বোলারগুলো 18টা বল করেছেন ইয়র্কার, বাকি বলগুলোতে এই 34টা রান তুলে ফেলেছে আমেরিকা। হারিস রৌফের 2টো ফুল টাচ ইয়র্কার দিতে গিয়ে, এবং সেখানে কিন্তু ম্যাচটা চলে গেছে সুপার ওভার, এবং সুপার ওভারে প্রেশার নিতে পারেনি পাকিস্তান। এটা কোনো অঘটন নয়, বরং সার্বিক একটা প্যাকেজ, বুদ্ধিদীপ্ত প্ল্যানিং, সেটা হচ্ছে স্টুয়ার্ট লয়ের। আমেরিকার বুদ্ধির কাছে আসলে পরাজিত হয়েছে, মেইনলি বাঁহাতিদের কাছে পরাজিত হয়েছে, এবং এটাই হচ্ছে মূল কারণ। সো বিশ্বকাপ আসলে অঘটনের জায়গা নয়, এখানে যেদিন যে ভালো খেলবে সেদিনই সে জয়লাভ করবে। কনগ্রাচুলেশন ইউএসএ, পাকিস্তানও ফিরে আসুক, বিশ্বকাপ জমে উঠেছে। আপনার মন্তব্য জানান কমেন্টস বক্সে।